নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে ইনকাম, রেসিডেন্ট, ডিস্টেন্স, আনমেরিট, ক্যারেক্টার ইত্যাদি সার্টিফিকেটের অনলাইন আবেদন আপনারা কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো এবং কী ডকুমেন্ট লাগবে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। খুব সহজেই এই সার্টিফিকেটটি একদিনের মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনো রকম টাকার প্রয়োজন নেই, বিনামূল্যে এই সার্টিফিকেটটি করতে পারবেন। এই সার্টিফিকেটটি অন্য কারো দ্বারা করতে গেলে আপনাদের কাছে কি দিতে হতে পারে, সেক্ষেত্রে আপনার মোবাইল দিয়েই খুব সহজেই 5 মিনিটের মধ্যে এই সার্টিফিকেটটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। গ্রাম পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের আবেদন করার জন্য গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbpms.in সিটিজেন, এই ওয়েবসাইটটির মধ্যে আপনাদেরকে আসতে হবে। ডাইরেক্টও আসতে পারেন, কোনো কিছু করতে হবে না, শুধু ইংলিশ বা বাংলা আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার একদম নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পর এই টিক বক্সে টিক দিয়ে এখানে মোবাইল ভেরিফিকেশনের জন্য ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার দিন, দেওয়ার পর ওটিপিতে সেন্ড করুন এবং একটি ওটিপি আসার পর আপনি লগ ইন করে নিন। এরপর পুরো আবেদনটা শুরু হয়ে যাবে। কীভাবে আবেদন করতে হয় চলুন দেখে নেওয়া যাক। মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনার কাছে এভাবে আবেদনটি করতে হবে আপনার। সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আমি দেখাচ্ছি খুব সহজ প্রসেস। প্রথমে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, তারপরে ব্লক সিলেক্ট করুন। এখান থেকে আমরা ব্লক দিয়ে দেবো, তারপর গ্রাম পঞ্চায়েত এখান থেকে আমরা দেবো, তারপর সংসদ যেটা দেবো, সংসদ এখান থেকে সংসদ এটা খুঁজে বের করে নেবে এবং তার সঙ্গে আপনার পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে এবং ভিলেজ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আরও কিছু অপশন রয়েছে। এসএস নাম্বার এখানে অপশনাল দেওয়া রয়েছে এবং এসএস নেম অপশনাল দেওয়া রয়েছে। রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট অপশনাল দেওয়া রয়েছে। এগুলো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এসএস নাম্বার আপনি যেহেতু পাবেন না, এইগুলোর কোনো প্রয়োজন নেই, তা সত্ত্বেও কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এরপর চলে আসুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। আবেদনকারী ডিটেলস এখানে দিতে হবে। এক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেবো, এখানে 3টি অপশন রয়েছে, মিস্টার, মিসেস, মিস। এটা যদি ছেলে বা মেয়ে পুরুষ হয়, বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রে মিস্টার, এবং যদি বিবাহিত মহিলা হয় তাহলে মিস্টার্স, আর যদি মেয়ে বা অবিবাহিত মহিলা হয় তাহলে মিস। এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে আমি সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখতে হবে। এখানে আবেদনকারীর নামটা সঠিকভাবে লিখবেন। তারপর আবেদনকারী গার্জেন বা অভিভাবকের নাম, এখানে অভিভাবকের নামটা লিখে নেব। এরপর রিলেশন উইথ গার্জেন, গার্জেনের সঙ্গে আবেদনকারী রিলেশনটা কি, এখানে ফাদার, মাদার, সন, ডটার, হাজব্যান্ড, স্পাউস দেওয়া রয়েছে, যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। এরপর পুরো ঠিকানাটা এখানে সঠিকভাবে লিখবেন। ঠিকানা লেখার ক্ষেত্রে প্রথমে আপনি গ্রামে থাকলে ভিলেজ লিখবেন, তারপর পোস্ট অফিস লিখবেন, তারপরে পুলিশ স্টেশন লিখবেন এবং তারপর ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার লিখে দেবেন। আমি এটা লিখে দিচ্ছি। অবশ্যই ঠিকানাটা সঠিকভাবে লিখবেন, কারণ এই ঠিকানাটা কিন্তু আপনার সার্টিফিকেটের মধ্যে দেওয়া থাকবে। এরপর পোস্ট অফিস এখানে লিখতে হবে, এরপর পুলিশ স্টেশন এবং পিনকোড এবং ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখান থেকে প্রথমে সালটা খুঁজে নেবেন। সালটা দিয়ে দেওয়ার পর মাস এভাবে চেঞ্জ করবেন এখানে। এরপর ওকে দেবেন, কমপ্লিট। এরপর চলে আসুন কী কী সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে চান। দেখুন অটোমেটিকলি এখানে রেসিডেন্স সার্টিফিকেট এখানে ক্লিক করা রয়েছে। এক্ষেত্রে আপনি ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে এখানে টিক দিন, ইনকাম চাইলে এখানে টিক দিন, ডিস্টেন্স সার্টিফিকেট চাইলে এখানে টিক দিন। একইভাবে আমার ক্ষেত্রে এখানে আমি ইনকামের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে ইনকাম দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সেটা দিয়ে দিতে হবে। বার্ষিক ইনকাম এবং সোর্স অফ ইনকাম, ইনকামের উৎস কী, এখানে আমরা এগ্রিকালচার ইউজ করব। এরপর নিচে চলে যাবেন। এগুলোর প্রয়োজন নেই, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে পারেন। ইমেল আইডি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর নিচে চলে যান। এই যে গুরুত্বপূর্ণ সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনি কী কী ডকুমেন্ট আপলোড করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা প্রথমে ভোটার কার্ড ইউজ করব। এরপর আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবং তার সঙ্গে এই ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে, যার সাইজ দেওয়া রয়েছে 2 MBর মধ্যে। সেটা ফটো বা এখানে দেখুন PDF, JPG বা PNGর মধ্যে যে কোনো একটি ফটো আপলোড করতে হবে। তো এই প্রসেসটা করে নিচ্ছি। এরপর আপলোড। এরপর দ্বিতীয় ডকুমেন্টে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স এই রিসিপ্টটা দেওয়ার। এই রিসিপ্টটা পাওয়ার জন্য আপনারা কিন্তু অনলাইনেই ইনকাম ট্যাক্স বলতে অর্থাৎ জমির যে ট্যাক্স হয় পঞ্চায়েত অফিসে, সেই ট্যাক্সটা কিন্তু কাটতে পারেন। সেই ট্যাক্স নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি এই নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো আপনাদেরকে, কীভাবে পঞ্চায়েত অফিসে যে ট্যাক্স রয়েছে সেটা অনলাইনে কীভাবে পেমেন্ট করতে হয় তা নিয়ে। যদি এই নিয়ে আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া অন্য কোনো ভিডিও যদি দেখতে চান সেটাও জানাবেন। এক্ষেত্রে আমরা এই কারেন্ট ট্যাক্সটা ইউজ করবো। এক্ষেত্রে ট্যাক্সের ডকুমেন্টে একটি নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার, সেই নাম্বারটা এখানে দেবো। এখানে আমরা ট্যাক্সের রিসিপ্টের যে নাম্বারটা রয়েছে, সিরিয়াল নাম্বারটা সেটা দিলাম এবং পিডিএফটা আপলোড করলাম। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন দেখুন এরপর 3 নাম্বার আছে অপশনাল। এই ডকুমেন্ট আপনাদের কোনো প্রয়োজন নেই দেওয়ার, আপনারা চাইলে দিতে পারেন। লাস্ট অপশন রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো, এটাই দিলেই আমাদের কাজ কমপ্লিট। এই ফটোটা অবশ্যই 100 KB মধ্যে হতে হবে।
এই 100 কেবির মধ্যে ফটো বানানোর জন্য আপনারা গুগলে গিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ রেডিউস বলে লিখে ছবিটা বানিয়ে নিতে পারেন। আমরা এখান থেকে আমরা যেহেতু ছবির এমবিটা বানিয়ে কমিয়ে নিয়েছি, সেটা আমরা আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর নিচে চলে যাবেন, এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরেই কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন আমরা চাইলে স্ট্যাটাস চেক দেখতে পারবো, এবং এই যে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের যে এইমাত্র যেটা করলাম সেটা পেন্ডিংয়ে রয়েছে অ্যাপ্রুভাল হওয়ার জন্য, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু এই যে রেডি টু ডাউনলোড এরকম লেখা দেখবে, এবং এখান থেকে ক্লিক করে ইংলিশ, এখান থেকে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নেওয়া যাবে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। তাই যাদের প্রয়োজন হয়েছে নিজেরাই করে নিন, কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। এই সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কোনো রকম টাকারও প্রয়োজন হয় না, বিনামূল্যেই এই সার্টিফিকেট কিন্তু গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে প্রদান করা হয় অনলাইনের মাধ্যমে। তো আপনারা অবশ্যই এই যার প্রয়োজন হয়েছে অ্যাপ্লাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা কিন্তু আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। ধন্যবাদ।